গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাইস স্টোরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে রবিবার, দেখতে পাচ্ছ আমার আজকে এতটাই দেরি হয়ে গেছে, সকালবেলা আমি একটুকু ভিডিও করার টাইম পাইনি। তো এখানে মায়ের হয়েছে ডাঁটা আলু কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঝাল। মা যেহেতু মটন কষা খায় না, আর আমাদের হয়েছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, মটন কষা, আর আমি একটু কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে টক করে নিয়েছি। তো আজকে আমি ঢ্যাঁড়স দিইনি কুমড়োতে, ইচ্ছাকৃতই দিইনি, খাবো না বলে। তো এই হয়েছে আজকে আমাদের রান্নাবান্না। তো এই সময়টা আমাদের ইলিশ মাছও হয় মাঝে মধ্যে রবিবার, কিন্তু এমনি সময় আমাদের প্রত্যেক রবিবারই মটন হয়, কারণ মটনটা আমরা তিনজনে খেতেই খুব ভালোবাসি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। এই দেখো, গুড আফটারনুন। আমি বিকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি ছাদে বসে আছি। তো আজকে রবিবার, কালকে তো সোমবার জন্মাষ্টমীর পুজো আছে। তো আমি দেখলে সকালবেলা আজকে কী কী রান্নাবান্না করেছি। আজকে এতটাই দেরি হয়ে গেছিলো, তো আজকেও আমার টিফিন খাওয়া হয়নি, কারণ আমাদের আজকে হোম থিয়েটারটা পরিষ্কার করতে গিয়ে ড্রেসিং টেবিলের মাথাটা এত ঝুল পড়েছিল, সব ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। তো 12টা বেজে গেছে। তো 12টার সময় আমি আর টিফিন করিনি। তো আমি তাড়াহুড়ো করে, মা কেটে রেখেছিল, আমি তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি। তো এমনি রবিবার অনেক রকমের রান্না হয়, আবার খাসির মাংস করতে অনেকটা দেরিও লাগে। তো সেই জন্য আজকে আর তোমাদের সঙ্গে ভিডিও বেশি করতে পারিনি। আজকে শুধু দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি। তো কালকে যেহেতু জন্মাষ্টমী, এখন আমি যাব হচ্ছে বিকালবেলা। দেখো ঘুম থেকে উঠে তো আমি ছাদে বসেই আছি, এখনও দুষ্টু ওঠেনি, সেই জন্য আমি এখনও বেরোইনি। দুষ্টু উঠলে দুষ্টুকে খাইয়ে দাইয়ে আমি বেরোবো, দুষ্টুর পাপা আর আমি জন্মাষ্টমীর সব বাজার দোকান করতে। তো আমি কিনবো, ফল কিনবো, নানা রকমের নাড়ু কিনবো, আটকড়াই ভাজা কিনবো, এই সব কিনবো, ক্ষীর কিনবো, গোপালের লাড্ডু কিনবো। তো এই সব দিয়ে আমি গোপালকে ভোগ দিই। তো গোপালের ভোগের জন্য আমি কি কি কেনাকাটা আজকে করব, তোমাদেরকে সেই ভিডিওটা আমি শেয়ার করব, যে আজকে কি কি কেনাকাটা করলাম তোমাদের সেই ভিডিওটা আমি শেয়ার করব। আর কালকে গোপাল পুজোর ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও যে আমার বাড়িতে আমি কিভাবে গোপাল পুজো করি। তো আমি বিয়ের পর এসেই আমার বাড়িতে একটা ঠাকুর ঘরের জন্য ফটো ফ্রেমের গোপাল কিনেছিলাম। তো সেটাই আমি প্রত্যেক বছর নিজে হাতে পুজো করি। তো তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে ঠাকুর ঘরটা সাজাই, কিভাবে আমি নিজে হাতে পুজো করি, কি কি আমার গোপালকে ভোগ নিবেদন করি, সেই সব ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা নোটিফিকেশান পাবে না, সাবস্ক্রাইব না করলে, তাহলে কিন্তু আমার ভিডিও দেখতে পাবে না। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, যাতে সকলে ভিডিওগুলো দেখতে পায়। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করতে থেকো। আমরা খুব খুশি তোমরা এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য, যে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, যে কারণে আমরা 1 বছরে 2K সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি। তো চলো এখন দুষ্টু উঠেছে কি নিচে গিয়ে দেখি। ও উঠে পড়লে খাইয়ে দাইয়ে আমরা বেরিয়ে পড়বো কেনাকাটা করতে। এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি। তো আমি এখন যাচ্ছি কেনাকাটা করতে। তো দুষ্টুকেও দিদার কাছে দিয়ে তারপরে আমি কেনাকাটা করতে যাব, কারণ দুষ্টুকে নিয়ে এত কিছু কেনাকাটা করা যাবে না। তো আমি কিনবো ফল ফুল মিষ্টি, তারপরে আটকড়াই ভাজা। তো অনেক জায়গা থেকে ঘুরে ঘুরে কিনতে হবে, এক জায়গাতে নয়। তাই দুষ্টুকে দিদার কাছে দিয়ে যাব, দিদুনের কাছেও গিয়ে একটু খেলা করুক, তারপরে আমি কেনাকাটা করে ওকে আনতে যাব। তো চলো আর বেশি সময় নষ্ট করে না করে আগে যাওয়া যাক, দেখা যাক কী কী কেনাকাটা করা হলো, সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই দেখো আমি এখন চলে এসেছি ভুজির দোকানে, মানে যেখানে আর কি সব কিছু কিনতে পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ কী পরিমাণ অন্ধকার। তো আমি এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, এতটাই ভিড় হয়ে গেছে। আর এখানে না সব রকমের জিনিস পাওয়া যায়, মানে আটকড়াই ভাজা, ভুট্টা, নানা রকমের নাড়ু, সব কিছু পাওয়া যায়। আমি প্রত্যেক বছর এখান থেকেই সব জিনিসপত্র কিনি। তো আমি সেই জন্য এখানে দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে নানা রকমের নাড়ু আছে, মুড়ির নাড়ু, খইয়ের নাড়ু, তিলের নাড়ু, ঝাল নাড়ু, সাদা তিলের নাড়ু, মানে নানা রকমের নাড়ু তোমরা পেয়ে যাবে। নারকেল নাড়ু আছে, তালের ফুলুলি আছে, সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। এটা যেহেতু ভুজার দোকান, তো এখানে তোমরা বাদাম ভাজা, ছোলা ভাজা সব কিছু দেখতে পাচ্ছ এখানে রাখা আছে। তো এখানে সব কিছু পাওয়া যায়। এই দেখো এবার আমরা চলে এসেছি গোপাল মিষ্টান্ন ভাণ্ডারে। তো এখান থেকে আমরা সমস্ত অকেশানে মিষ্টি কিনি, কারণ এখানে অনেক ভ্যারাইটিস মিষ্টি পাওয়া যায়, মিষ্টির কোয়ালিটিও ভীষণ ভালো। আমার মেয়ের অন্নপ্রাশনের সময় এখান থেকে কমলা ভোগ আর হচ্ছে নলেন গুঁড়োর যে সন্দেশটা হয় সেগুলো অর্ডার করা হয়েছিল, ভীষণ ভালো দিয়েছিল সাইজের। তো এখানে তোমাদের একটু মিষ্টি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কি ভ্যারাইটিস মিষ্টি। তো মিষ্টির দোকানে ঢুকলেই মিষ্টি প্রেমীদের একটা লোভ লাগে। আমার বর যেমন দেখো মিষ্টি যত না ভিডিও করছে তার থেকে বেশি মিষ্টিগুলোকে ভালো করে দেখছে। দেখো একটা ননির বাটি,
এই যে এটা ননির বাটি আর নিচে আছে ক্ষীরের বাটি। তো আমি একটা ননির বাটি নিয়ে নেবো আর একটা ক্ষীরের বাটি নিয়ে নেবো, আর নিয়ে নেবো আমি হচ্ছে লাড্ডু, আর এখানে আছে দেখো ক্ষীরের নাড়ু। এই ক্ষীরের নাড়ুটাও আমি নেবো, নারকোল নাড়ু মা করে পাঠিয়েছে, আর তালের বড়াও মা করে পাঠিয়েছে। তো সেগুলো আমি আর কিনবো না, এখানে সব কিছুই পাওয়া যায়, তালের বড়াও পাওয়া যায়, মালপোয়াও পাওয়া যায়। মালপোয়া আমার মা বানিয়ে দেবে, মানে শাশুড়ি মা বানাবে ঘরে। তো এই হচ্ছে ভ্যারাইটিস মিষ্টির কোয়ালিটি এখানে ভীষণ ভালো। আর আমি একটা ফুটি নিয়ে নিয়েছি। তো এইটা কেনাকাটা করতে করতেই বাইরে না বৃষ্টি চলে এসেছে। আমি জানি না তোমাদের ফুলের দোকানের আর ফলের দোকানের ভিডিওটা দিতে পারবো কি না। তো এখানে আমার খুচরো কিছু পয়সা ফিরছিল বলে আমাকে দুটো গুজিয়াও দেখলাম দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আমার কেনাকাটা করা হয়ে গেছে। আর ওখানে দেখতে পাচ্ছ মালপোয়া তালের নাড়ু রাখা আছে, আর এখানে কাপটা দেখতে পাচ্ছ কি সুন্দর 15 টাকার কাপ, এখানে ক্ষীরের কেক আছে। তো আজকের মতো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।